রূপপুর সহ ৯ প্রকল্পে অনিয়ম, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। যুক্তরাষ্ট্রের শিক্ষক ও সহপাঠীকে গুলি করে নিজেও আত্মহত্যা করল কিশোরী শিক্ষার্থী। এবার বাংলাদেশ ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর নতুন বার্তা। আমি দেশ ছেড়ে পালাতে চাইনি, বাশার আল আসাদ। জার্মানিতে ওলাফ শলজ সরকারের পতন এবং বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্প থেকে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম রয়েছে। মঙ্গলবার দুদক এই অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন এবং তদন্তের নির্দেশ দেন। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ পান। এই মধ্যস্থতায় ছিলেন তার ছেলে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়ন করছে রোসাটম। নির্মাণ ব্যয় ধরা হয় ১,২৬৫ কোটি ডলার, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। অভিযোগে বলা হয়, এই বাড়তি ব্যয়ের মাধ্যমে শেখ হাসিনার পরিবারের সদস্যরা অর্থ পাচার করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, পাচারকৃত অর্থের ৩০% পেয়েছেন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক এবং পরিবারের আরও কয়েকজন। গ্লোবাল ডিফেন্স কর্পের মতে, এই অর্থ পাচার ডেস্টিনি গ্রুপের মতো প্রতিষ্ঠানের মাধ্যমেও করা হয়েছে। এ বিষয়ে দুদকের পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে অনুসন্ধান শুরু হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জুলাই-অগাস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে হাজিরা শেষে তিনি প্রিজন ভ্যানে উঠলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কেমন আছেন? জবাবে পলক বলেন, দোয়া করবেন ভাই, বোবা হয়ে আছি, বোবা। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। প্রিজন ভ্যানে ছেড়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা সাবেক প্রতিমন্ত্রীকে ফের প্রশ্ন করেন, পলক ভাই কেমন আছেন? এ কথা শোনার পর তাকে মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। পরে ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মুক্ত আছেন তো? আমরা বোবা। এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? তবে জবাবে পলক কোনো কথা বলেনি। তারপর পলকসহ আরও কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়। প্রসঙ্গত, জুলাই-অগাস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারপতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২ সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানান। এদিকে জুলাই-অগাস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২ সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও বলেন,
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। গুম কমিশনের দেয়া রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তিনি ছিলেন জুলাই-আগস্ট গণহত্যার নিউক্লিয়াস। তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি স্কুলে 15 বছর বয়সী এক কিশোরী গুলি চালিয়ে তার সহপাঠী ও শিক্ষককে হত্যা করেছে। এরপর সে নিজে আত্মহত্যা করেছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত 6 জন। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার উইসকনসিনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটেছে। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সব মিলিয়ে প্রায় 400 শিক্ষার্থী পড়াশোনা করে এই স্কুলে। ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস সংবাদ সম্মেলনে বলেন, গুলিতে আহত 2 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন শিক্ষক এবং আরও 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আশা করা হচ্ছে তারা বেঁচে যাবেন। এলোপাতাড়ি গুলি চালিয়ে কোনো মেয়ের হামলা চালানোর ঘটনা বিরল। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে সংগঠিত সমস্ত হত্যাকাণ্ডের মাত্র 3% নারীদের মাধ্যমে ঘটে। পুলিশ জানিয়েছে, কিভাবে কিশোরী মেয়েটির গুলির ঘটনা ঘটালো তা তদন্ত করা হচ্ছে। মেয়েটির পরিবার পুলিশকে তদন্তে সহযোগিতা করছে। শন বার্নস বলেন, দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী প্রথমে 911 নাম্বারে ফোন করে স্কুলে গুলির ঘটনাটি জানায়। এরপর দ্রুত পুলিশ সেখানে উপস্থিত হয়ে 3 জনকে মৃত অবস্থায় পায়। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। সে ওই স্কুলেরই শিক্ষার্থী। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ।
বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ বিতর্কে এবার নতুন সংযোজন বাংলাদেশ ইস্যু। গতকাল সোমবার ফেলেস্তাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন তিনি। একদিনের মাথায় মঙ্গলবার তার ব্যাগে প্রতিবাদ স্বরূপ জায়গা পেয়েছে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ। সোমবার প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে গিয়েছিলেন ফিলিস্তাইন লেখা ব্যাগ নিয়ে। তা নিয়ে মুহূর্তের মধ্যে বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন বিজেপি তার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতি করার অভিযোগ তোলে। মঙ্গলবারও ব্যাগ কাঁধে সংসদে ঢুকেন প্রিয়াঙ্কা। তবে এবার আর ফিলিস্তাইন নয়, তার ব্যাগে জায়গা পেয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশে সংখ্যালঘু মূলত হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা রয়েছে সেই ব্যাগে। ঘিয়ে রঙের ব্যাগটির উপরে হিন্দিতে লেখা রয়েছে বাংলাদেশ, তার নিচে লেখা হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা একা নন, কংগ্রেসের অন্য আইন প্রণেতারাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখান। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির এমন অভিযোগকে নেহাত পুরুষতান্ত্রিক মানসিকতা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি কি পরব সেটা কে ঠিক করবে? এখন সেটা কে ঠিক করবে? এটা তো পুরোটি পুরুষতান্ত্রিক চিন্তা যে আমরা নারীরা কি পরব তাও ঠিক করবেন তারা। আমি এর সঙ্গে একমত নই, আমি যা চাইব তাই পরব। উপস্থিত এক নারী সাংবাদিককে এমন জবাব দেন তিনি। ওই ব্যাগ নিয়ে গতকাল সংসদে বড় বিতর্কের সৃষ্টি হয়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বলে জানিয়েছেন
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এমনকি রাশিয়ায় পালিয়ে যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না বলে জানান এই নেতা। সিরিয়ার প্রেসিডেন্ট পদের সঙ্গে যুক্ত টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে দামেস্কে আসাদ সরকারের পতনের পর এই প্রথম মন্তব্য পাওয়া গেল সাবেক প্রেসিডেন্টের। দামেস্কের সরকার পতনের ৮ দিন পর তিনি এই সময় নিয়ে কথা বলেছেন। তবে এসব কথা বাশার আল আসাদের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কেননা ওই টেলিগ্রাম চ্যানেল এখন কারা পরিচালনা করেন তা জানা যায়নি। টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে বাশার আল আসাদ জানান, সিরিয়ার রাজধানী বিদ্রোহীদের হাতে চলে যাওয়ায় তিনি লাতাকিয়া প্রদেশে একটি রাশিয়ান সামরিক ঘাঁটিতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যুদ্ধের কার্যক্রম তদারকি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখতে পান সেনারা লড়াই থেকে সরে যাচ্ছেন। এরপর রাশিয়া কিভাবে গেলেন সে ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট জানান, হেইমিম বিমান ঘাঁটিও ড্রোন হামলায় পড়ে এবং রাশিয়ানরা তাকে মস্কোর বিমানে উঠানোর সিদ্ধান্ত নেন। এই বিবৃতি ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশ করা হয়। এতে বাশার আল আসাদের ভাষ্য, ঘাঁটি ছাড়ার কোনো কার্যকর উপায় না থাকায় মস্কো অনুরোধ করেছিল যাতে ঘাঁটির কমান্ড ৮ ডিসেম্বর সন্ধ্যায় অবিলম্বে রাশিয়ায় সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়। এটি দামেস্ক সহ চূড়ান্ত সামরিক অবস্থানের পতন এবং এর ফলে অবশিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরের ঘটনা। পদত্যাগ কিংবা দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে বাশারের বিবৃতিতে লেখা হয়, এসব ঘটনার সময় কখনোই আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা ভাবিনি বা কোনো ব্যক্তি বা দল থেকে আমাকে এমন প্রস্তাব দেয়া হয়নি। রাষ্ট্র যখন সন্ত্রাসের কবলে পড়ে এবং তা ঠেকাতে অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো সিদ্ধান্তই উদ্দেশ্যহীন। রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ইগোর কিরিলভ নামে একজন সেনা কর্মকর্তা। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মস্কোর রিয়াজনস্কি প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হয়েছেন এই রুশ জেনারেল। রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই হামলায় তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন। তবে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর এই প্রধানের উপর পরিকল্পিত এই হামলার পেছনে কে বা কারা দায়ী তা এখনও জানা যায়নি। জার্মানিতে চ্যান্সেলর ওলাফ শলজের সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো বলে মনে করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদন মতে, ওলাফ শলজের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে সোমবার জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হয়েছেন চ্যান্সেলর ওলাফ। এর ফলে নতুন সরকার গঠন করতে এখন আগাম নির্বাচন আয়োজন করতে হবে, যা আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার 3 দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। তার জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলজ। সেই সঙ্গে 16 ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অংশ নেন 717 জন আইন প্রণেতা। এর মধ্যে বিপক্ষে ভোট পড়ে 394টি, পক্ষে ভোট দেন 207 জন, ভোটদানে বিরত ছিলেন 116 জন। অবশ্য আইন প্রণেতারা শলজের উপর আস্থা রাখবেন না সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। চলমান পরিস্থিতিতে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারকে আগামী 60 দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে 21 দিন সময় পাবেন তিনি। এর মধ্যে আগামী 23 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে
গোল্ডেন প্লেস পার্টি হল, ব্রঙ্কস, নিউ ইয়র্কে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইঙ্ক আয়োজিত এক বিশাল বিজয় সভা আয়োজন করা হয়। মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 প্রতিনিধি মুজাহিদুল ইসলামের তথ্যচিত্র থেকে জানা যায়, নিউ ইয়র্ক টাইম সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই আয়োজন চলে। আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। যার উদ্যোগে এটি আয়োজন করা হয় তিনি কাজী রবিউজ্জামান, একজন মুক্তিযোদ্ধার সন্তান। আয়োজনে উপস্থিত ছিলেন ডক্টর এনামুল হক, প্রাক্তন সভাপতি কুমিল্লা জেলা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস শহীদ এবং সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা জনাব আবু জাফর এবং সহযোগী সভাপতির দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মঞ্চে অনেক বক্তারা মুক্তিযুদ্ধের সপক্ষে 16 ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা দেন। বাংলাদেশ কনসুলার জেনারেল নিউ ইয়র্কের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান উদযাপন করা হয়। মিলেনিয়াম টিভি ইউএসএ ও মিলেনিয়াম নিউজ 24 প্রতিনিধি মুজাহিদুল ইসলামের তথ্যচিত্র থেকে জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাটর্নি মঈন চৌধুরী, ডক্টর মুজিবুর রহমান, আনিসুজ্জামান খোকন, এমপি ও মিডিয়া ব্যক্তিত্ব। এছাড়া অনেক মুক্তিযোদ্ধা, বিভিন্ন কমিউনিটির লোকজন কনসুলার জেনারেল নিউ ইয়র্ক উপস্থিত ছিলেন। আয়োজনে বক্তব্য রাখেন মঈন চৌধুরী, আনিসুজ্জামান খোকন, ডক্টর মুজিবুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রৌফ, জ্যাকব মিল্টন, কনসুলার জেনারেল জনাব নাজমুল হুদা, সেকেন্ড কনসুলার জেনারেল জনাব নাজমুল হাসান। কনসুলার জেনারেল জনাব নাজমুল হুদা তার বক্তব্যে কমিউনিটির স্বার্থে কাজ করার, কমিউনিটিকে সাথে নিয়ে কনসুলার জেনারেলের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার এবং দেশের উন্নয়নের স্বার্থে সব কমিউনিটি নেতৃবৃন্দের সাথে কাজ করার অঙ্গীকার করেন। নিউ ইয়র্কের কুইন্স এর উডসাইডে অবস্থিত তিব্বত সেন্টারে বাংলাদেশ সোসাইটি ইঙ্কের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটিকে শপথ গ্রহণ করানো হয়, পুরনো কমিটিকে নিষ্পত্তি করা হয়। মহান সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে প্রতি 2 বছর পরপর নির্বাচনের মাধ্যমে কয়েক লক্ষ ভোটারের ভোটের মাধ্যমে বাংলাদেশ সোসাইটি ইঙ্ক অর্গানাইজেশনের কার্যক্রম সংঘটিত হয়। প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও জহিরুল হকের তথ্যচিত্র থেকে জানা যায়, নতুন কমিটিকে শপথ গ্রহণ করান ইলেকশন কমিশনাররা। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। তার বক্তব্যে তিনি বলেন, জনগণের স্বার্থে এবং বাংলাদেশিদের স্বার্থে, বাংলাদেশের কমিউনিটির স্বার্থে নতুন কমিটি কাজ করবে, তার সাথে এরিক অ্যাডামসও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। মেয়র অ্যাডামসের বাংলাদেশের বিশিষ্ট উপদেষ্টা জনাব মিয়া বশির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন গোল্ডেন এইজের গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহনেওয়াজ। উপস্থিত ছিলেন কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ। বাংলাদেশের স্বার্থে তারা কাজ করবেন বলে অঙ্গীকার করেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। হাজার বছর ধরে সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী শারমিন জোহা শশী বিয়ে করলেন। মহান বিজয় দিবসে সোমবার ঘরোয়া আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী খালিদ হোসাইন অভির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে শশী লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত। রিপ্লাই 1988 সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু।
আর তা আজীবনের বন্ধনে রূপ নিল। তিনি আরও বলেন, ছোট্ট পরিসরে পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা বিয়ে করেছি। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শশীর স্বামী খালিদ হোসাইন অভি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে যুক্ত। তিনি একজন ডাবিং ডিরেক্টর এবং ভয়েস অ্যাক্টর। শশী জানান, অভির সঙ্গে পরিচয় ডাবিং ইন্ডাস্ট্রির মাধ্যমে। অভি নিজেই একটি ডাবিং কোম্পানি পরিচালনা করেন এবং এই পেশাতেই আগ্রহী। বিয়ের প্রস্তাব সম্পর্কে শশী বলেন, অভি প্রথম ইঙ্গিত দিয়েছিলেন, পরে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমরা একে অপরকে উপযুক্ত মনে করেছি, তাই দেরি না করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। প্রখ্যাত লেখক জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত 1000 বছর ধরে সিনেমায় টুনি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শশী দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। নতুন জীবনে তার জন্য রইল শুভকামনা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ন্যাশনাল ক্রিকেট লিগ টি20তে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। এদিন ঢাকা বিভাগকে 21 রানে হারিয়েছে তারা। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের 101 রানের ওপর ভর করে 3 উইকেটে 180 রান করে খুলনা। খুলনার হয়ে 67 বলে 101 রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। শেষ পর্যন্ত ক্রিজ আগলে রেখে 10টি 4 ও 5টি ছক্কা হাঁকান খুলনার এই ওপেনার। এছাড়া বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহানো। 23 বলে 34 রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। আজিজুল হাকিম তামিম 18 ও ইমরুল কায়েস 14 রান নিয়ে আউট হন। ঢাকার হয়ে 2 উইকেট নেন নাজমুল ইসলাম অপু। জবাবে ব্যাট করতে নামা ঢাকা বিভাগের তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কনের লড়াইটা ছিল চোখে পড়ার মতো। তবে পঞ্চম উইকেটে 89 রানের জুটিতেও দলের জয় ছিনিয়ে নিতে পারেননি তারা। তাইবুর 41 বলে 63 রান করেন। 23 বলে 43 রান নিয়ে ক্রিজে টিকে ছিলেন অঙ্কন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 159 রান করতে পারে ঢাকা। খুলনার হয়ে 3 উইকেট শিকার করেন জাইদুল্লাহ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। রূপপুর সহ 9 প্রকল্পে অনিয়ম, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। যুক্তরাষ্ট্রের শিক্ষক ও সহপাঠীকে গুলি করে নিজেও আত্মহত্যা করল কিশোরী শিক্ষার্থী। এবার বাংলাদেশ ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর নতুন বার্তা। আমি দেশ ছেড়ে পালাতে চাইনি, বাশার আল আসাদ। জার্মানিতে ওলাফ শলস সরকারের পতন। এবং বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয়। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।